মুভির শুরুতেই আমাদেরকে মহাকাশে একটি বিশাল খনির স্পেসশিপ দেখানো হচ্ছে, যা অন্য গ্রহ থেকে পৃথিবীর জন্য খনিজ সম্পদ সংগ্রহ করতে যাচ্ছিল। জাহাজের ভিতরে সমস্ত ইঞ্জিনিয়ার এবং অ্যাস্ট্রোনটরা তাদের নিজ নিজ স্লিপিং পটে ঘুমাচ্ছিল। এটি মাঝ রাস্তায় ছিল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে মহাকাশে উপস্থিত অনেক ম্যাট্রয়েড স্পেসশিপের সাথে সংঘর্ষ হয়। ম্যাট্রয়েডের আকার অনেক বড় ছিল, যার কারণে এই খনিজ স্পেসশিপে অনেক ক্ষতি হয়েছিল। এখন স্লিপিং পটগুলো স্পেসশিপ থেকে আলাদা হয়ে যায়, জরুরি অবতরণ করা শুরু করে। এবং এরকম একটা স্লিপিং পটে আমাদেরকে অ্যান্ডিকে দেখানো হয়। হাইপারটেনশন ট্রাকের কারণে তিনি ঘুমিয়েছিলেন, কিন্তু স্পেসশিপে বিপদ আসার সাথে সাথে তার এআই তাকে জাগিয়ে তোলে এবং তাকে জরুরি অবতরণের জন্য প্রস্তুত করে, তাকে অক্সিজেন দিয়ে পূর্ণ করে। যার পরে এআই এর নিজস্ব রোবোটিক অস্ত্র তাকে একটি অদ্ভুত পোশাক পরিয়ে দেয়। অ্যান্ডির স্লিপিং পটের বাইরে দেখা গেল অ্যান্ডির মতো আরো অনেক পট দ্রুত অন্য গ্রহের অবতরণ করছে, কিন্তু সেখানে খারাপ পরিবেশের কারণে সেই গ্রহে অবতরণের আগেই অনেক পট বিস্ফোরণ হয়ে যায় এবং সেখানে উপস্থিত অ্যাস্ট্রোনট এবং ইঞ্জিনিয়াররা নিহত হয়। এই সমস্ত পটের পাশাপাশি অ্যান্ডির পটটিও এই গ্রহের পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। ক্র্যাশ ল্যান্ডিং এর কারণে অ্যান্ডি তার পটেই অজ্ঞান হয়ে যায়। অ্যান্ডির জ্ঞান ফিরে তার পরিবারের কথা মনে করে। অ্যান্ডির জ্ঞান ফেরার পর তার এআই তাকে এই পট থেকে তাড়াতাড়ি বের হতে বলে। ক্র্যাশ ল্যান্ডিং এর কারণে তার পটে অনেক ত্রুটি হয়, যার কারণে সে সেখান থেকে বের হতে পারছিল না। যখন অ্যান্ডি তার জরুরি সরঞ্জামের দিকে তাকালো, তখন সেখানে কোনো ফ্লায়ার বন্দুক ছিল না, কারণ অ্যান্ডি একজন ছোট ইঞ্জিনিয়ার এবং তার কোম্পানির সিনিয়রদের জন্য সমস্ত ফ্লায়ার বন্দুক দিয়েছিল। সে কোনো কারণ ছাড়া এখানে আসে এবং তার কাছে পড়ে থাকা হাতুড়ির মতো কিছু দিয়ে তার পাত্রের জানালা ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জানালা ভাঙা কাজ তার স্যুটের ক্ষতি করতে শুরু করেছিল। সেখানে থেকে অক্সিজেন বেরোতে শুরু করছে। তারপর সে ভিতরে ঢুকে তার স্যুট বন্ধ করে দিল। এআই তাকে বলল যে তোমার পটটি জ্বলতে শুরু করছে, তুমি যদি তোমার জীবন বাঁচাতে চাও তাহলে 1 মিনিটও নষ্ট করো না, দ্রুত সেখান থেকে বের হয়ে যাও। অ্যান্ডি তার পট থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পরই তার পটটি বিস্ফোরণ করে এবং হঠাৎ তিনি আকাশে আগুন দেখতে পান। বাতাসে উঠতে থাকা এই আগুনটি তার ধ্বংসপ্রাপ্ত স্পেসশিপটির ছিল, যা এই গ্রহটির উপর এসে পড়ে। এখানে বিশাল ধামাকা হয়। এই ধামাকার ঢেউ অ্যান্ডিকে তুলে নিয়ে তাকে এখান থেকে বহু কিলোমিটার দূরে ফেলে দিয়েছে। এত কিছুর পর যখন অ্যান্ডির জ্ঞান ফিরে এলো এবং তার এআই কে বলল সে এই সময় কোথায় আছে, তার এআই বলে যে একটা অদ্ভুত জায়গায় আছে। তারা এমন একটি গ্রহে রয়েছে যা কখনো কেউ আবিষ্কার করেনি। যখন অ্যান্ডি তার বেঁচে থাকা সাথীদের সম্পর্কে জানতে চায়, তখন এআই তাদের সম্পর্কে কিছুই জানতো না, কারণ সবাই তার থেকে অনেক দূরে ছিল। অ্যান্ডি হতাশ হয়ে নিচে বসতেই ছিল, তখন দূর থেকে তিনি একটি আলো দেখতে পান এবং আলোর দিকে সে এগিয়ে যেতে শুরু করলো। রাস্তার মধ্যে তিনি তার জাহাজটি দেখতে পেলেন, যেটি খারাপভাবে ধ্বংস হয়ে গেছে। তিনি এটিকে উপেক্ষা করে এগিয়ে গেলেন। তিনি কেবল জাহাজটিকে উপেক্ষা করেননি, তবে জাহাজের উপর কিছু অদ্ভুত জিনিস দেখতে পান। তিনি নখের চিহ্ন এবং রক্তের চিহ্নগুলোকে উপেক্ষা করেছিলেন, যা তার জন্য হুমকি হতে পারে। যখন আলোর কাছে পৌঁছালো, তখন তার খুশির সীমা ছিল না, কারণ সেখানে উপস্থিত আরো একজন বেঁচে ছিলেন। তিনি অ্যান্ডিকে সাহায্য করতেন। একজনকে জীবিত দেখে তিনি খুব খুশি হন। এখন এই অ্যাস্ট্রোনট ভেবেছিলেন এই দুইজন ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। ডিবিন তার জাহাজে যোগাযোগ কেন্দ্রে কাজ করতেন এবং তিনি খুব ভালোভাবে জানতেন কিভাবে পৃথিবীতে সংকেত পাঠাতে হয়। তিনি অ্যান্ডিকে বলেন যে এখান থেকে পৃথিবীতে একটি বার্তা যেতে 8 মাস সময় লাগবে এবং যে কোনো জরুরি স্পেসশিপ এখানে পৌঁছাতে প্রায় 2 বছর সময় লাগবে। পৃথিবী থেকে 1 বছরে এখান থেকে তাদের বেঁচে থাকতে হবে এবং তারপরে পৃথিবীতে ফিরে যাওয়ার আশা থাকবে। একথা শুনে অ্যান্ডি হতাশ হয়ে উঠল, কারণ মনে হয়েছিল যে তারা ফিরে যেতে পারবে না। তারপরে ডিবেন তাকে উৎসাহিত করে এবং বলে যে এই আশা রোশনি ভিতরে জ্বলতে থাক, আমরা অবশ্যই ফিরে যাব। এবং অ্যান্ডি জিজ্ঞাসা করে আমরা কিভাবে বাঁচবো। জবাবে ডিবেন বলে এখানে যারা মারা গেছে তাদের মাংসে আমরা 3 বছর বেঁচে থাকতে পারি, কারণ এখানে খুব ঠান্ডা এবং এমন পরিস্থিতিতে মৃতদেহগুলো নষ্ট হবে না। অ্যান্ডি না চাইলেও তার সমস্ত কথা রাজি হয়ে যায়। এই আলোচনার সময় অ্যান্ডির পায়ে একটি তারে আটকে যায় এবং তারগুলো সরঞ্জাম থেকে বেরিয়ে আসে। যখন সে তারটি লাগাতে যাচ্ছিল, তখন আমরা দেখতে পেলাম একটি অদ্ভুত বড় প্রাণী তার সঙ্গীকে আক্রমণ করে এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। অ্যান্ডি যখন দেখলো যে তার সঙ্গে কোথাও নেই, তখন সে বিভ্রান্ত হয়ে গেল। তিনি অবাক হয়ে যান কিভাবে কেউ এত তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যায়। তিনি চলে গেলেন, কিন্তু এখন অ্যান্ডিকে পৃথিবীতে একটি বার্তা পাঠাতে হয়েছিল। ডিভিন তাকে যেভাবে বলেছিল সেভাবে তার মেশিন ব্যবহার করে এবং পৃথিবীতে একটি বার্তা পাঠায়। এখান থেকে 1 টন বন্দুকও পাওয়া গেছে। সে এগুলো নিয়েছিল কারণ সামনে এগোনোর জন্য এটা খুব
কাজে লাগবে। আর অ্যান্ডি এখানে থাকার জায়গা খুঁজছিল, কিন্তু দূর দূরান্তে কোনো জায়গা দেখতে পেল না। এআই তাকে বলে যে তার স্যুটে এখন এত বেশি অক্সিজেন অবশিষ্ট নেই। এটা শুনে সে হতাশ হয়ে পড়ে এবং সে জোরে চিৎকার শুরু করে, কিন্তু তারপর সে তার রেডিওতে কারো কণ্ঠস্বর শুনতে পায়। এটা ছিল নাওমির কণ্ঠস্বর, তার সিনিয়র অ্যাস্ট্রোনট যিনি বেঁচে গিয়েছিলেন। এই সময় নাওমি তার সাথে যোগাযোগ করে তাকে জানায়, মাই পেনিস আমার পত্রে আটকে আছে, দয়া করে আসুন এবং আমাকে বাঁচাতে আপনি সাহায্য করুন। কিন্তু অ্যান্ডির এআই স্ক্যান করে বলে যে নৌমির স্থানটি তার থেকে এত দূরে যে সেখানে তার পৌঁছাতে 2 দিন সময় লাগবে, তার কাছে এত অক্সিজেন নেই। তখন নৌমি তাকে বলে, তুমি আমার কাছে এসো, আমাকে সাহায্য করো, আমার কাছে পর্যাপ্ত অক্সিজেন আছে যাতে আমরা দুজনে বেঁচে থাকতে পারি। তার এআই এর কথা উপেক্ষা করে সেদিন থেকে নৌমিকে বাঁচাতে যাত্রা শুরু করে। রাত হয়ে গেল এবং হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লো। হঠাৎ পিছনে থেকে কারো গর্জন করা ভয়ঙ্কর শব্দ শুনতে পেল। পিছনে ফিরে তাকালে সে সেখানে কাউকে দেখতে পেল। সে এআই কে এআই স্ক্যান করতে বলে। অন্ধকারে এআই খুব বেশি স্ক্যান করতে পারেনি। এআইটি ছিল কোম্পানির জুনিয়রদের পুরনো মডেল, যার কারণে এআইটি অন্ধকারে বেশি স্ক্যান করতে পারেনি। কোম্পানি থেকে এআই দিয়েছিল যাতে তারা কোনো বিপদে আসলে এআই তাদেরকে বাঁচাতে পারে। একথা শুনে অ্যান্ডি এর প্রতি আরো হতাশ হয়। তিনি অনুভব করলেন যে এখানে কোথাও কোনো প্রাণী আছে, কিন্তু অ্যান্ডি এটিকে একটি বিভ্রম বলে মনে করলেন, কারণ তিনি কখনো নিজের চোখে কোনো প্রাণী দেখেননি। সামনের দিকে এগিয়ে যেতে সে মাটিতে অদ্ভুত গর্ত দেখতে পেল, যা দেখতে কারো পায়ের ছাপের মতো। সেগুলো দেখতে দেখতে যখন সামনে এলেন তিনি একটি বিশাল গর্ত দেখতে পেলেন এবং তিনি বুঝতে পারলেন যে এখানে একটি মাকড়সার মতো প্রাণী বাস করছে এবং তিনি নাওমিকে বিষয়টি জানান। সে ভয়ে এখান থেকে পালিয়ে যায়। তারপর তার এআই স্ক্যান করে জানে যে তার আশেপাশে তার অনেক সদস্য রয়েছে। তিনি দেখলেন যে তারা সদস্যরা তার কাছাকাছি চলে আসছে এবং যখন সে রেডিওর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল তখন কেউ তাকে সাড়া দেয়নি এবং সে বুঝতে পারে যে তার সমস্ত সঙ্গী অবশ্যই এই মাকড়সার মতো এলিয়েনদের দ্বারা আক্রমণ হচ্ছে এবং তাদেরকে খেয়ে ফেলেছে। এই সমস্ত সংকেত তাদের পেটের ভিতর থেকে আসছে। এখন সে শুধু ভাবছিল যে তাকে আবার উদ্ধার করতে হবে। তার আশেপাশে থেকে একই রকম ভীতিকর শব্দ শোনা যেতে লাগলো, যেন কোনো ভয়ঙ্কর এলিয়েন তার দিকে এগিয়ে আসছে। তিনি তার হেলমেটের আলো নিভিয়ে সেখান থেকে লুকিয়ে থাকলেন, কিন্তু প্রাণীটি সম্ভবত তখনও তাকে দেখতে পাচ্ছিল। সে তার দিকে এগিয়ে যাচ্ছিল। এটি এড়াতে অ্যান্ডি তার হাতে থাকা ফ্লাই বন্দুক দিয়ে তাদেরকে আক্রমণ করে, যার কারণে সেখানে আলো জ্বলে ওঠে। সমস্ত প্রাণী অ্যান্ডিকে দেখে এবং তার পিছনে দৌড়াতে শুরু করে। এইভাবে সে জানতে পারে যে এলিয়েনরা আলোতে ভালোভাবে দেখতে পারে। সমস্ত এলিয়েনদের থেকে বাঁচতেই অ্যান্ডি দৌড়াতে শুরু করলো এবং দৌড়ানোর সময় একটি বড় পাহাড়ের নিচে পড়ে গেল। আশ্চর্যের বিষয়, এত বড় দুর্ঘটনা বড় অ্যান্ডি বেঁচে গেছে। পাহাড়টির উপরে এলিয়েনগুলো আঘাত করতেছিল, কারণ সেই প্রাণীটি নিচে নামতে পারেনি এবং তার পেটে আরো 4 জন অ্যান্ডির মতো লোকদের সংকেত দেখানো হচ্ছিল। এখানে পড়ে যাওয়ার পর অ্যান্ডির স্যুটটি ফেটে গিয়েছিল। তার স্যুট থেকে অক্সিজেন বের হচ্ছিল, তাই সে তার এক্সপ্রেস দিয়ে তার স্যুট সিল করে দেয় এবং তারপরে রেডিওতে কারো ভয়েস শুনতে পায়। এটা ডিওয়াইন, যাকে আমরা আগে দেখেছি। ডুইন তাকে বলে, আমাকে সাহায্য করো, আমি এই প্রাণীর সাথে লড়াই করছি। অ্যান্ডি এটা শুনে অবাক হয়ে যায়। এটা ঘটেছে যে ডুইন এখনো বেঁচে আছে, কিন্তু তার যথেষ্ট সাহস ছিল না যে পাহাড়ে উঠবে। তারপর নৌমি তাকে উৎসাহিত করে, তুমি হয়তো ক্লান্ত, কিন্তু তোমাকে আমাদের বেঁচে থাকার সম্ভাবনা আরো বাড়তে ডুইনকে সাহায্য করা উচিত। এসব ভেবে এবং নমির পরামর্শ মেনে পাহাড়ে উঠতে শুরু করে। পাহাড়ে ওঠার পর তিনি দেখলেন যে ডুইন তার সাহসের সাথে দুইটা এলিয়েনের সাথে লড়াই করছে, ফ্লেয়ার বন্দুক দিয়ে তাদেরকে আক্রমণ করছে। সে অ্যান্ডিকে দেখার সাথে সাথে কিছুটা বিভ্রান্ত হয়ে যায় এবং পিছন থেকে আসা এলিয়েনটি তাকে ধরে ফেলে এবং হত্যা করে। এখানে এলিয়েনরাও অ্যান্ডিকে দেখে ফেলে। তারা এখন অ্যান্ডির দিকে ঘুরছে তাকে মেরে ফেলার জন্য। অ্যান্ডিকে বাঁচাতে এখানে নাওমি তার এআই এর মাধ্যমে সে সমস্ত পটের এআই চালু করে, যার কারণে সেই সমস্ত পটের আলো জ্বলছে। তখন এই সব এলিয়েন পটের কারণে বিভ্রান্ত হয়ে যায় এবং অ্যান্ডি পালানোর সুযোগ পায়। ছুটতে ছুটে অ্যান্ডি একটা অদ্ভুত জায়গায় চলে আসে। পাহাড়ের মাঝখানে অবস্থিত এই জায়গাটি খুব সুন্দর ছিল। এখানে বেগুনি রংধারী ফ্লাই ছিল আর অ্যান্ডি এসবের সৌন্দর্যে হারিয়ে গেল এবং হঠাৎ একটা ফ্লাই এসে তার হেলমেটে বসলো। ফায়ারফ্লাই হেলমেটে বসার সাথে সাথেই সেই ফায়ারফ্লাই এর রং লাল হয়ে গেল এবং এরকম অনেক ফায়ারফ্লাই এসে হেলমেটে বসলো। এখন তারা এসে তার স্যুটেও বসলো। এসব ফায়ারফ্লাই তার স্যুটের ক্ষতি করতে শুরু করে আর এই কারণে ফায়ারফ্লাই গুলো বিপজ্জনক বলে বুঝতে পারে। সে তার স্যুট থেকে এই ফায়ারফ্লাই গুলো সরিয়ে ফেলে এবং এখান থেকে পালাতে শুরু করে। দৌড়ানোর সময় তার পা এক অদ্ভুত গর্তে আটকে যায়। তিনি দেখলেন যে এটি একটি গর্ত নয়, বরং একটি বড় মুখের মনস্টার, যা তাকে ধরে ফেলে এবং খেতে শুরু করে। অ্যান্ডির খুব খারাপ লাগছিল, কারণ তার পেটের বিষয়বস্তু দেখে অ্যান্ডি বমি করতে যাচ্ছিল এবং দম বন্ধ হয়ে যায়। তার হার্ট অ্যাটাক হতে শুরু করে। তার এই অবস্থা দেখে তার এআই সাথে সাথে তাকে একটি ইলেকট্রিক কারেন্ট দেয়, যার ফলে তার নিজের অবস্থা ভালো হয়ে যায়। এই মনস্টারকে প্রভাবিত করে, যার কারণে এই মনস্টারটি অ্যান্ডিকে তার পেট থেকে বের করে দেয়, এটির মুখ থেকে, এবং অবশেষে এটি থেকে
থেকে পালিয়ে যায়। অ্যান্ডি এর মুখ থেকে বেরিয়ে আসার পরে প্রাণীটি আবার তার পিছনে চলে যায়। এর থেকে বাঁচতে অ্যান্ডির সামনে একটি সুড়ঙ্গ ছিল। তিনি এটিতে লুকানোর জন্য একটি ভালো জায়গা বলে মনে করছিল, কিন্তু এখানে আসাটা ভুল প্রমাণিত হয়, কারণ এটি একটি ফায়ারফ্লাইস এর টানেল ছিল যেখানে থেকে সে পালিয়ে যাচ্ছিল এবং এই ফায়ারফ্লাই আবারও তাকে আক্রমণ করে, স্যুটের উপর আক্রমণ করে। স্যুট ছিঁড়ে যাওয়ার কারণে তার স্যুটে অক্সিজেন লিক হয়ে যায়। অক্সিজেন দ্রুত নেমে যাচ্ছে দেখে অ্যান্ডি নামকে বলে, এখন হয়তো আমি তোমাকে বাঁচাতে আসতে পারবো না। আমার কাছে যতটা অক্সিজেন আছে আমি কেবল জাহাজে ফিরে যেতে পারি এবং সেখানে যাওয়ার পরে আমি আশা করি এমন একটি অক্সিজেন পাত্র খুঁজে পাবো যেখান থেকে আমি অক্সিজেন রিফিল করে তোমার জীবন বাঁচাতে পারি। এটা শুনে নাওমি বলে, ঠিক আছে, আপনি কেবল জাহাজে যান, আমি আমার নিজেকে সাহায্য করব, আমি ম্যানেজ করতে পারবো। কিন্তু অ্যান্ডি জানতো যে সে একা বাঁচতে পারবে না, সে কারণে তার জীবনের ঝুঁকি নিয়ে নাওমিকে বাঁচানোর চিন্তা করে এবং নাওমির দিকে দ্রুত ছুটে যায় যাতে সে যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারে। নাওমির কাছে পৌঁছানোর সাথে সাথে তার অক্সিজেনের মাত্রা একেবারে কমে গিয়েছিল, কিন্তু কোনো রকমে সে নিজেকে টেনে নাওমির কাছে নিয়ে যায় এবং নাওমির পটের কাছে এসে সে অজ্ঞান হয়ে পড়ে। এটি দেখে নাওমি তার পটের মুখ খুলে এবং অ্যান্ডিকে ভিতরে নিয়ে আসে। অক্সিজেন পাওয়ার পর অ্যান্ডির জ্ঞান ফিরে আসে। এখানে অ্যান্ডি দেখেন নাওমির পা আটকে গেছে, সে কারণে সে বের হতে পারছে না। অ্যান্ডি যখন নাওমির পা ছাড়াতে চেষ্টা করলো, নাওমি খুব ব্যথা পাচ্ছিল। এমন কিছু ছিল না যা দিয়ে তারা তার পা বের করতে পারে। তারপর নাওমির এমার্জেন্সি কেস খুলে সে কিছু জিনিস মিশিয়ে লিভার তৈরি করে এবং এর সাহায্যে তিনি নাওমির পা বের করতে সফল হন। এত খারাপভাবে আটকে যাওয়ার কারণে নাওমির পাটি সামান্য ভেঙে যায়, কিন্তু এটা বড় কথা যে তারা দুজনে সেখান থেকে বেঁচে ফিরেছে। তখন তারা রিপেয়ারিং স্প্রে এবং ফেয়ার বন্দুক নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। যেখানে তারা বেরিয়ে আসার সাথে সাথে অনেক প্রাণী তাদের ঘিরে ফেলে। তাদের হাত থেকে বাঁচতে তারা দুজনে এখান থেকে পালাতে শুরু করে, কিন্তু নাওমির পায়ে ব্যথা ছিল। তখন তার এআই একটি উচ্চ পেইন্টেস ঔষধের ডোজ দেয় যাতে সে ব্যথা অনুভব করে না এবং তারা দৌড়াতে থাকে। তারা স্পেসশিপের দিকে তাদের দিক নির্দেশ রেখে বুদ্ধিমত্তা কাজ করে এবং অবশেষে তারা স্পেসশিপের সেই অংশে পৌঁছায় যেটা কিছুটা ভালো ছিল। স্পেসশিপটিতে এসে নাওমি স্পেসশিপে কম্পার্টমেন্ট খুলতে শুরু করে এবং কিছুক্ষণ সময়ের মধ্যে সে এই কাজটা করতে সফল হয়। এখন তারা স্পেসশিপের ভিতরে চলে যাচ্ছিল, তখন অনেক প্রাণী তাদের পিছনে চলে আসতে শুরু করে। তৎক্ষণিক নাওমি স্পেসশিপের দরজাটি বন্ধ করে দেয়, যার কারণে প্রাণীটির অর্ধেক অংশ ভিতরে রয়ে গেছে এবং বাকিটা অংশ বাহিরে রয়ে গেছে। এটা দেখে অ্যান্ডি বমি করতে যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে সামনে দিকে এগিয়ে গেল। তারা অনেকক্ষণ পর স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। এর আগে তারা নিজেদের মধ্যে কথা বলবে তখনই তারা দেখতে পারে যে স্পেসশিপের ভিতরে কয়েকটা প্রাণী চলে এসেছে, যা এখন তাদের তাড়া করতে শুরু করে। তাদের এড়াতে তারা দ্রুত অন্য কেবিনে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। করে বুঝতে পারে যে তারা এখানে এসে সবচেয়ে বড় ভুল করেছে, কারণ এটি একটি গ্যাস চেম্বার ছিল। অসহায় অবস্থায় অ্যান্ডি দরজায় আঘাত করা শুরু করে, কিন্তু দরজা আর খুলছে না। এখানে আটকা পড়ার পর তাদের কোনো উপায় নেই। তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। নাওমি তাকে বলে, তুমি এত আশাবাদী কেন সারাক্ষণ মরার কথা বলো? তার উপর অ্যান্ডি বলে, মরে যাওয়াই ভালো। নাওমি তাকে বলে, আমি জানি এর পেছনে একটা বড় কারণ আছে। এই কারণের পিছনে কি তোমার পরিবার আছে? এটা শুনে সে তাকে তার পরিবারের ভিডিও দেখায়। তার একটা সুখী পরিবার ছিল, তার স্ত্রী এবং তার ছেলে তাকে খুব ভালোবাসতেন। কিন্তু একদিন তারা একটি দুর্ঘটনার মুখোমুখি হয় যাতে তারা দুজনে মারা যায় এবং অ্যান্ডি বেঁচে ছিল। অ্যান্ডি তাকে বলে, এটা আমার দোষ ছিল, আমার মরে যাওয়া উচিত ছিল, কিন্তু তাদের নয়। এই কথা শুনে নাওমি বলেন, যা হয় ভালোর জন্য হয়। এরপরে তারা একে অপরকে আলিঙ্গন করে, কারণ তারা অনুভব করেছিল যে এটি তাদের জীবনের শেষ সময়। কিন্তু তারপর নাওমি অ্যান্ডির স্যুটে থাকা ফায়ারফ্লাইস গুলোকে দেখে, যা অ্যান্ডির ফায়ারফ্লাইস স্যুটে আক্রমণ করছিল। সে এই ফায়ারফ্লাই গুলোকে তুলে নিয়ে তার দরজার দিকে ছুঁড়ে ফেলে, যার ফলে দরজার পাশাপাশি দরজার পিছনের অংশকে গ্রাস করে দাঁড়িয়ে থাকা এলিয়েনকে আক্রমণ করে, যে বারবার এই দরজা ভাঙার চেষ্টা করছিল। এখন দরজা খোলা ছিল, এখান থেকে পালানোর জন্য তারা অন্য কোথাও চলে যাচ্ছিল। যখন তারা দুজন বাইরে ছুটে গেল, তখন অন্য একটি প্রাণী তাদের অনুসরণ করলো। তখন নাওমি অ্যান্ডিকে বলে, আমরা এই পানিকে স্কেটবোর্ডে নিচে নিয়ে তাকে মেরে ফেলবো, কিন্তু ইমার্জেন্সি স্কেটবোর্ডটি ছেড়ে দিতে 15 মিনিট সময় লাগবে। তাই অ্যান্ডি আরেকটি পরিকল্পনা করে। অ্যান্ডি বলে, প্রথমে আমরা স্কাইপোর্টের কাছে পৌঁছাবো। স্কাইপোর্টটি স্পেসশিপের নিচে ছিল এবং সেখানে পৌঁছাতে অনেক সময় লাগবে। কিন্তু যখন তারা দেখে যে প্রাণীটি তাদের পিছনে রয়েছে, তখন তারা উভয় ভয় পেয়ে লাফ দেয় এবং প্রাণীগুলো তাদেরকে অনুসরণ করে। স্পেসশিপে তার বড় বড় পা আটকে যায়। অ্যান্ড স্কাইপোর্টের ভিতরে যে এটিকে অন করার চেষ্টা করে, তখন নাওমি নিজেকে একটি আকর্ষণের মতো করে প্রাণীটিকে তার ফাঁদে ফেলার চেষ্টা করে। নাওমি সেই পটের কাছে আসে যেখানে অ্যান্ডি সেটাকে রিলিজ করার জন্য বসেছিল। প্রাণীটি ঠিক স্কাইপোর্টের নিচে আসার সাথে সাথে অ্যান্ডি স্কাইপোর্টটি রিলিজ করে দেয় এবং সবশেষে এলিয়েন প্রাণীটির হাত থেকে তাদের জীবন রক্ষা পায়। স্কাইপোর্টটি নিচে পড়ার কারণে অ্যান্ডি অনেক বড় একটি শক খায়। এখানে আমরা জানতে পারি যে স্কাইপোর্টের ভিতরে পর্যাপ্ত শক্তি ছিল না রিলিজ করার, তাই অ্যান্ডি তার স্যুটের থেকে পর্যাপ্ত শক্তি স্কাইপোর্টের ভিতরে ব্যবহার করেছিল রিলিজ করার জন্য, যার ফলে সে এখন মারা গেছে। নাওমিকে বাঁচাতে তিনি এত বড়
আত্মত্যাগ করেছিল। নমি এটা বুঝতে পেরেছিল এবং অ্যান্ডির এই অবস্থা দেখে সে কাঁদতে শুরু করেছিল। কিন্তু কিছুক্ষণ পরে অ্যান্ডি তার চোখ খুলল এবং জানা গেল যে অ্যান্ডি মারা যায়নি, সে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়েছিল। তাকে জীবিত দেখে নমির প্রাণ ফিরে আসে। এই সময় তারা এতটাই আবেগপ্রবণ ছিল যে একে অপরকে কিছুই বলতে পারেনি। হঠাৎ তাদের মুখে আলো এসে পড়ল এবং তারা দেখতে পেল যে সকাল হয়ে গেছে। তাদের মহাকাশযানের জানালার দিকে আসে এবং এই অদ্ভুত এবং বিপজ্জনক গ্রহের সৌন্দর্য দেখতে শুরু করে। যাই হোক না কেন, তারা উভয়ই একমত যে এই গ্রহটি খুব সুন্দর এবং এখন তাদের এই গ্রহে আগামী 3 বছর থাকতে হবে। এখন 3 বছর পরে একটি স্পেসশিপ তাদের উদ্ধার করতে এখানে আসবে। 3 বছর ধরে তারা একে অপরকে সমর্থন করতে যাচ্ছিল এবং অপেক্ষা করতে যাচ্ছিল। এখানে নমি অ্যান্ডির হাত ধরেছিল এবং এটি দেখে মুভিটি এখানেই শেষ হয়।